অনুভূতি, যেহেতু সিলেট হচ্ছে মানে অনেক সুন্দর একটা জায়গা, এখানে মানে অনেক মানুষ ঘুরতে আসে, এটা আলাদা একটা অনুভূতি, এটা বলে বোঝানো যাবে না। বিছনাকান্দি, তারপরে হচ্ছে জাফলং, এগুলো এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওইখানে আমার ঘোরার প্ল্যান আছে আর কি। মানে সিলেটের একটা মানে ফৈজদি সৌন্দর্যর জায়গা হয়েছে চা বাগান, নাম করা জিনিস। এখন এখানে না আইলে কি না হয়, এর লাগি না আওয়া। এখন তো ওই যে গাছের পাতা নেই, আগে কিছু গাছের পাতা ছিল, অনেক সুন্দর লাগতো দেখতে, ভালো লাগতো। এখন পাতা টাতাও একটু কমে গেছে, কেমন লাগতেছে ফাঁকা ফাঁকা। সব সময় ঈদে চা বাগানেই আসা হয় বেশি, মানে প্রাকৃতিক পরিবেশ ভাল লাগে ঘুরতে, তারপরে বাচ্চাদের নিয়ে পার্কে যাই। আমি সকাল থেকে ঘুরতেছি, আর একটু আগে আমি বাসায় গেছি, একটু রেস্ট নিয়েছি, খাইছি, তারপর আবার বেরিয়ে গেছি বাগানে। ঘোরাফেরা দরকার, ঘুরলে মন ভালো থাকে। আর ঘোরা সব মানুষেরই পছন্দ, আমরা কিন্তু আমাদের স্কুলের জন্য আমরা পারি না, স্কুলের ছুটি পাই না, সেজন্য আমরা ঘুরতে পারি না। আমরা আসছি মূলত আরো দুদিন আগে, কালকে আমরা জাফলং গিয়েছিলাম, আজকে আমরা চা বাগানে আসছি, কালকে শ্রীমঙ্গল যাওয়ার ইচ্ছা আছে, এরপরে বাসায় যাওয়া। কোথায় কোথায় ঘোরার প্ল্যান আছে এবার সিলেটে? দেখা যাক, প্ল্যান তো অনেক কিছুই আছে, এখন শুরু করলাম বাগান থেকে, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। দীর্ঘ এক মাস শিয়াব সাধনার পর ঈদের পরে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে খুবই ভালো লাগছে। মানুষ বরাবর আমি এরকমই দেখি, আমি 16-17 বছর থেকে এখানে আসা যাওয়া করি। সিলেটে আরও যদি উন্নত হয়, আরও গাড়ি ঘোড়া আরও চলাচল হয়, তাইলে মানুষ আরও আসবে সিলেটে। আরও জাফলং, সাদা পাথর, লাকতলা, এইসব জায়গার মাঝে আরও ট্যুরিজম হবে আর মানুষ হবে। বাইরের পর্যটকরা আসলে কালকে পরশু নাগাদ খুব বেশি হবে আমার যে আশা। শুক্রবারে বেশি হয়, অনেক বেশি হয়। তো আমি আশা করতেছি কালকে খুব বেশি বাইরের পর্যটক হবে।